বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিগত এক বছরে অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশীয় পত্রপত্রিকা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার একটি আংশিক চালচিত্র প্রণয়ন করেছে। এতে মোট সাম্প্রদায়িক সহিংসতার সংখ্যা 522টি, যার মধ্যে হত্যার ঘটনা 61টি। এই 61টি ঘটনার মধ্যে হত্যার শিকার হয়েছেন 66 জন। নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা 20টি। উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 95টি। উপাসনালয়ের জমি দখলের চেষ্টার ঘটনা 21টি। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 102টি। অপহরণ, চাঁদা দাবি, নির্যাতনের ঘটনা 38টি। হামলা, হত্যার হুমকি, নির্যাতনের ঘটনা 47টি। কথিত ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতন ও গ্রেপ্তার 36 জন। জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা 66টি। অন্যান্য ঘটনা 29টি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট সহিংসতা প্রসঙ্গে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা গত 19 জানুয়ারির ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয় যে সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে 2025 সালে মোট 645টি ঘটনার উদ্ঘাটিত হয়েছে, যার মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা মাত্র 71টি। অবশিষ্ট 574টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে দাবি করা হয়। পোস্টে আরও জানানো হয়, উল্লেখিত 71টি সাম্প্রদায়িক ঘটনার মধ্যে মন্দির ভাঙচুরের ঘটনা 38টি, মন্দিরে চুরির ঘটনা 1টি, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা 8টি, প্রতিমা ভাঙার হুমকি, উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতি ও ফেসবুক পোস্টের ঘটনা 23টি এবং হত্যাকাণ্ড 1টি। ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, সাম্প্রদায়িক উপাদান নেই এমন 574টি ঘটনার মধ্যে প্রতিবেশী বিরোধ সংক্রান্ত ঘটনা 51টি, জমি সংক্রান্ত বিরোধের ঘটনা 23টি, চুরির ঘটনা 106টি, পূর্ব শত্রুতা বিষয়ক ঘটনা 26টি, ধর্ষণের ঘটনা 58টি, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা 172টি, অবশিষ্ট 138টি অন্যান্য কারণে। প্রধান উপদেষ্টার 71টি সাম্প্রদায়িক ঘটনার পোস্ট হতে দেখা যায় যে মন্দির ও উপাসনালয়ের আঙ্গিনায় সংঘটিত ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা সাম্প্রদায়িকতা পুষ্ট নয়। এমনকি সরকার স্বীকৃত 173টি মৃত্যুর মধ্যে একটি মাত্র সরকার স্বীকৃত সাম্প্রদায়িক হত্যাকাণ্ড এবং 172টি অস্বাভাবিক মৃত্যু। আরও উল্লেখ্য, গত বছরে বহুল আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে সাতক্ষীরার আশাশুনিতে অনিমেষ সরকারকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, নাটোরের লালপুরের সুকুমার নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা, সাভারের আশুলিয়ায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা, গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিয়াস মজুমদারকে শ্বাসরুদ্ধ করে হত্যা, দিনাজপুরের বিরলে ভবেশচন্দ্র রায়কে পিটিয়ে হত্যা, নোয়াখালীর সুবর্ণচরে সুব্রত দাসকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী যুবক শুভ সরেনকে নির্মমভাবে হত্যা, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা এবং বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা, ফরিদপুরের সালথায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকারকে নির্মমভাবে হত্যা, নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ী প্রান্তর সরকারকে গুলি করে হত্যা, রাজবাড়ির পাংশায় অমৃত মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যা, রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায়
ও তার স্ত্রী সুবর্ণ রায়কে গলা কেটে হত্যা, চট্টগ্রামের রাউজানে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের 5টি বাড়িতে বাহির থেকে দরজা আটকিয়ে আগুন, ফিরোজপুর সদরে 5টি হিন্দু বাড়িতে আগুন। কি সাম্প্রদায়িকতা, দায়িক সহিংসতা নয়?